এবার সিলেট গিয়েছিলাম একদিনের জন্য। সিলেটের রাস্তাঘাট এতই খারাপ সেটা আমি বলে শেষ করতে পারবো না, অলমোস্ট অনেক জায়গারই, বাট সিলেটের অবস্থা বেশি খারাপ দেখেছি। আপনি নিরাপদ সড়ক চাই যুক্তরাজ্যের প্রেসিডেন্ট হিসেবে আপনি জানেন বিগত 18-19 মাস বাংলাদেশের সড়কগুলোতে তেমন কোনো সংস্কার হয় নাই এবং সড়কগুলোর খুবই বেহাল দশা বাংলাদেশে, এরকমই আমরা শুনেছি এবং আমাদের প্রবাসীরা দেখেও আসছে। তো সেই হিসাবে এই সড়কগুলোকে নিয়ে এই সরকারের কাছে আপনার কি চাওয়া থাকবে? আসলে আপনারা তো জানেন বিগত 18-19 মাস একটা অবর্তমানকালীন একটা সরকারের আয়তায় ছিল। এই জন্য এই সড়ক আমি যেটা মনে করি যে আসলে ওরকমভাবে লুক আফটার হয় নাই বিধায় এই সড়কগুলোর আজকে এই বেহাল অবস্থা। তো আমি বর্তমান সরকারের কাছে অবশ্যই আশা রাখবো যে দ্রুত তুমি সড়কের সংস্কারের ব্যবস্থা করুন, যাতে করে আপনি একটা মনে রাখবেন আপনার সড়কের উন্নতি মানে হচ্ছে আপনার ইকোনমিক্যালি উন্নতি। যোগাযোগ ব্যবস্থা যদি আপনার উন্নতি থাকে তাহলে আপনি ইকোনমিক্যালি উন্নতি করতে পারবেন। পথ যেন হয় শান্তির মৃত্যুর নয়, এই স্লোগান নিয়ে শুরু করেছেন আমাদের জনাব ইলিয়াস কাঞ্চন ভাই। নিরাপদ সড়ক চাই। তো নিরাপদ সড়ক চাই যুক্তরাজ্য শাখা থেকে আমি সবাইকে আন্তরিক শুভেচ্ছা জানাচ্ছি ঈদ উপলক্ষে। এবং যে এই প্রশ্নটি করেছেন, আসলে আমি গত 3 বছরে 2বার দেশে ঘুরে এসেছি। প্রথমে কমপ্লেন থাকে রাস্তা সংস্করণ এবং আমাদের ড্রাইভারদের গাড়ি ড্রাইভ করা নিয়ে। সো সেই যে কোনো ড্রাইভারই বলেন, আমি খুবই শঙ্কিত হই যখনই কোনো গাড়িতে উঠি বা যে কোনো কোচে উঠি, গাড়িতে উঠি, যে কোনো যানবাহনেই উঠি না কেন, খুবই শঙ্কিত থাকি, সবসময় ছিলাম। এবং আমি এবার সিলেট গিয়েছিলাম একদিনের জন্যে। সিলেটের রাস্তাঘাট এতই খারাপ সেটা আমি বলে শেষ করতে পারবো না, অলমোস্ট অনেক জায়গারই, বাট সিলেটের অবস্থা বেশি খারাপ দেখেছি। সবাইকে আজকে নিরাপদ সড়ক চাই যুক্তরাজ্যের পক্ষ থেকে যে ইফতার এবং দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে, আপনারা সবাই উপস্থিত হয়েছেন। আমার নিরাপদ সড়ক চাই পক্ষ থেকে আপনাদের সবাইকে ধন্যবাদ। সেই সাথে আমি বলতে চাই যে আজকের এই যে নিরাপদ সড়ক চাই যে ইফতার মাহফিল, এই ইফতার মাহফিলে আমরা আমাদের প্রয়াত জাহানারা কাঞ্চনের জন্য দোয়া প্রার্থনা করা হয়েছে এবং আমাদের নিরাপদ সড়ক চাই আন্দোলনের যে প্রতিষ্ঠাতা চেয়ারম্যান চিত্রনায়ক জনাব ইলিয়াস কাঞ্চন, তার জন্য দোয়া করা হয়েছে এবং আমরা এই সংগঠনের পক্ষ থেকে দেশবাসীর কাছে তার সুস্থতার জন্য দোয়া কামনা করি। আজকে এই যুক্তরাজ্য নিরাপদ সড়ক সাইড কর্তৃক আয়োজিত আজকের এই ইফতার মাহফিলে যারা এখানে উপস্থিত হয়েছেন আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। ভবিষ্যতে আমরা চাই এইরকম নিরাপদ সড়ক সাইডের সাথে আমরা সবাই সমৃদ্ধ হয়ে আমাদের এই বাংলাদেশে যে রোডগুলোর জন্য আমরা কাজ করে যাব। আর আশা করি আমরা আমাদের নেতা জনাব ইলিয়াস কাঞ্চন, চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন, যে বর্তমানে অসুস্থ রয়েছেন, আমরা ওনার জন্য দোয়া করি আল্লাহ যেন উনি সুস্থ করে আমাদের মাঝে নিয়ে ফিরিয়ে আসেন। আমাদের দেশে যে সরকার আছে ওনাদের উদ্দেশ্যে বলতে চাই যাতে আমাদের নিরাপদ সড়ক চাই বাস্তবায়ন হয় এবং মানুষের প্রাণ যাতে না যায় এই রাস্তাঘাটে, নিরাপদে যাতে মানুষ ঘরে ফিরতে পারে সেই ব্যবস্থাটাই করব। আমরা সড়ক নিরাপদ যে আশা দিয়ে আমরা এটা চালু করতেছি বর্তমানে লন্ডনের মাটিতে, যাতে আমরা সংগঠনটা চালাইয়া যাইতাম পারি করিয়া। নিরাপদ সড়ক চাইয়ের পক্ষ থেকে এবং একজন ক্ষুদ্র কর্মী হিসাবে আমি আমার দেশবাসী যারা ইয়াং জেনারেশন আছেন তাদের কাছে আমি বিনীতভাবে একটা অনুরোধ করতে চাই, ঈদের দিনে যে আপনারা যারা মোটর বাইক রাইডিং করবেন একটু সতর্কতার সহিত রাইড করবেন, যাতে প্রত্যেকে এই খুশির দিনে যাতে মৃত্যুর ঘটনার দুঃখের জিনিস বয়ে না নিয়ে আসে। আমি সবার মতে এইটি অনুরোধ জানাচ্ছি, কারণ জীবনের মূল্য, সময়ের মূল্য হচ্ছে জীবনের মূল্য অনেক বেশি।